নমস্কার, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর প্রত্যেকবার আমার ভ্লগ শেষ করার সময় আমি একটা কথা বলি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দে থাকবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন, যেটা ভীষণ দরকার। তো এবারে নিজের খেয়াল কি করে রাখা যায়, তো সবার তো আলাদা আলাদা বিষয়, কিন্তু আমি কিভাবে নিজের খেয়াল রাখি, নিজের মনকে ভালো রাখার চেষ্টা করি, সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, যারা চাকরি করেন তাদের বিষয়টা আমি জানি না, বলতে পারবো না, কারণ তাদের দুনিয়াটাই একদম অন্যরকম। কিন্তু যারা গৃহবধূ বাড়িতে থাকেন, এই সকালে ওঠা, রান্না করা, একইভাবে জীবনটা চলছে চাকার মতন। সবারই অবশ্য একই রকমভাবে চলে, তবুও আমার মনে হয় দিনে একটা জিনিস অন্তত আমাদের নিজেদের করা উচিত, যেটা আমরা নিজেরা খুব ভালোবাসি করতে। ধরুন, আমি অনেক সময় ছবি আঁকি, একটু টাইম পেলে, ধরুন বিকেলের দিকটা 1 ঘন্টা যখন সময় পাই, সব কাজের মধ্যেই তো ব্যস্ত থাকি, তবু কোনো একটা সময় তো একটু ফ্রি থাকি। তো কেউ গল্পের বই পড়তে ভালোবাসেন, কেউ ধরুন যে যা ভালোবাসেন সেই কাজটা অন্তত দিনে একটু 8 ঘন্টা হলেও সময় বার করে নিজের জন্য করা উচিত। দেখুন, আমরা সারাদিন রান্না করা, যে যা কাজ করি সারা সংসারে, সেগুলো কিন্তু আমরা নিজেরা ভালোবেসে করি না, সেগুলো আমাদের দিনে করতে হবে, দরকার, সেই জন্য আমরা করি। নিজের ভালো থাকার জন্য কিন্তু, মানে নিজের মনকে ভালো রাখার জন্য বা নিজের ভালোবাসার কোনো কিছু কিন্তু আমাদের করা হয় না। একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আমি সারাদিন যত কাজকর্ম করি, এই ধরুন রান্না বান্না যা কিছু আমরা করে থাকি, সেগুলো যাতে খুব একটা ভীষণ খাটাখাটনি হচ্ছে এরম যাতে না মনে হয়, সেই জন্য আমি কি করি বলুন তো, আমি মোবাইলে কি করি, সানডে সাসপেন্স বা মিরেট ঠেক, যেগুলো আমরা জানি আর কি সবাই, অনেক সময় এমনি ইউটিউবেও দেখবেন নানা রকমের নাটক, শ্রুতি নাটক বা ভূতের গল্প, ডিটেকটিভ গল্প, এগুলো একটা চালিয়ে দিয়ে আমি শুনতে শুনতে, আমার দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ দেখতে গেলে আমাকে বসতে হবে, সেটাকে একটা এনগেজ হয়ে যাব, তো আমি বসে কিছু দেখি না। আমি কী করি, কাজ করতে করতেই কানে শুনতে থাকি নাটকটা, আর কাজ করতে থাকি, ফলে কি হয়, বেশ কাজটাও বেশ একটা এন্টারটেনিং মতন হয়ে যায়। অনেকে দেখবেন গান শুনতে শুনতে বেশ নিজের কাজগুলো করে। আমাদের পাশের বাড়িতেই একজন মহিলা আমি শুনতে পাই, রেডিও চালিয়ে দিয়ে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে নিজের কাজকর্ম করছে, ভালোই লাগে বেশ। আর দেখুন, আমাদের সবারই কিন্তু কিছু না কিছু গুণ আছে। কেউ সেলাই করতে ভালোবাসি, কেউ মানে বাসতাম ধরুন, হ্যাঁ, কেউ সেলাই করতে ভালোবাসতাম, খুব ভালো সেলাই পারতাম, হয়তো কোনো কেউ আমাদের মধ্যে আছেন। কেউ হয়তো গান গাইতে খুব ভালোবাসতাম। দেখুন, নাচের কথাটা বলছি না, কারণ নাচটা অনেক সময় সম্ভব হয় না। তো যিনি নাচ জানেন তিনি হয়তো আরও একটা জিনিসও হয়তো পারেন, বা হোয়াট এভার, যদি সম্ভব হয় সেটাও করতে পারেন। আর এই যে গুণগুলো, যেগুলো আমাদের সবার মধ্যে একটা না একটা গুণ তো থাকবেই, এটা আমি বিশ্বাস করি। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু গুণ থাকে, তো সেইটা একেবারে জলাঞ্জলি দেবেন না। সেটা একটু হলেও, আমি বলছি না যে প্রফেশনাল আপনাকে গায়িকা হতে হবে, প্রফেশনালি আপনাকে সব কিছু করতে হবে, বা সেটা থেকে টাকা রোজগার না হলে সেটার করারই কোনো দরকার নেই, না, সেটা না। সেটাকে আপনি প্রফেশন হিসেবে হয়তো ভেবেছিলেন, আপনি বুটিক খুলবেন বা কিছু বিশাল আপনার স্বপ্ন ছিল, সেটা আপনি করতে পারেননি বলে সেটাকে জলাঞ্জলি দিয়ে দেবেন না। আর এখন তো আরোই সুবিধা হয়ে গেছে, এখন সোশ্যাল নেটওয়ার্কের জন্য আপনি ইচ্ছে করলে নিজে যা জানেন সেটা, গান গেয়ে হোক, নাচ করে হোক, আবৃত্তি করে হোক, যে যা জানেন সেটা আপনি ভিডিও করে পোস্ট করতে পারেন, তাহলেও ভালো লাগবে দেখবেন। আর সবার লাস্টে একটা কথা বলবো, যে ভালো থাকার চাবিকাঠিটা কিন্তু অন্যের হাতে দেবেন না। অন্য লোকে আপনাকে ঘোরাতে নিয়ে যাবে, আপনাকে বেড়াতে নিয়ে যাবে, আপনাকে সময় দেবে, তবে আপনি আনন্দে থাকবেন, একেবারেই না। আপনার ভালো থাকার চাবিকাঠিটা আপনার নিজের হাতে রাখুন। আমি আনন্দে থাকবো তখনই যখন আমি নিজেকে আনন্দে রাখবো। কিভাবে রাখবেন সেটা আপনার নিজের ব্যাপার। অন্য লোকের একটা খারাপ কথাতে মন খারাপ করে সারাটা দিন নষ্ট করবেন না, কারণ মনে রাখবেন, আমি ঠিক কিভাবে নিজের মন ভালো রাখবো সেটা কিন্তু নিজের বুদ্ধি দিয়েই আপনাকে বার করতে হবে। আর যেটা বললাম,
আধ ঘন্টা 1 ঘন্টা ট্রাই করে দেখুন নিজের ভালো লাগার জিনিসগুলো। বিকেলে হোক, যখনই হোক, যখন ফ্রি টাইম আপনার, চেষ্টা করে দেখুন রোজ, রোজ না হলেও মানে সপ্তাহ অন্তত 3 দিন করে দেখুন। দেখবেন আপনাকে রাগানো অন্য লোকের পক্ষে মুশকিল হয়ে যাবে। একটা অদ্ভুত পজিটিভ ভাইব চলে আসবে। তো যাই হোক, সেই একই কথা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেছেন তো একই কথা বলছি। আর নিজের খেয়াল রাখবেন অবশ্যই। খুব শিগগিরই আবার একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো।